আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডক্টরস প্যাথোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় হলো প্রস্রাবে ইনফেকশন হলে কি করবেন আর প্রস্রাবে ইনফেকশন কেনই বা হয়। প্রস্রাবে ইনফেকশনের বিস্তারিত বলতে গেলে কিন্তু একটি ভিডিওতে সম্ভব নয়, ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়। তো যতটুকুই সম্ভব মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রস্রাবে ইনফেকশনকে আমরা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে অবহিত করি। প্রস্রাবে ইনফেকশন রোগটি মানব সমাজের কিন্তু একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। হঠাৎ করে আপনি ফেস করলেন আপনার তলপেটে ব্যথা হচ্ছে, কেমন জানি ভারী ভারী লাগছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের কালারও কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে, প্রস্রাবের গন্ধ উৎকট ঝাঁঝালো, প্রস্রাব করার পরে ইরিটেশন বা জ্বালা পড়া হচ্ছে। এমনটা আপনার সঙ্গে হওয়ার পরে আপনি ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার প্রস্রাব ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা দিল। এখন প্রস্রাব টেস্ট আল্ট্রাসাউন্ড করে আপনি রিপোর্টে দেখতে পেলেন আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে। এখন তো অ্যান্টিবায়োটিক ওষুধ খেতেই হবে কিংবা ইনজেকশন আপনাকে নিতেই হবে। প্রস্রাব ইনফেকশন এমন একটি রোগ যেটি সাময়িক ঠিক হলেও চিরস্থায়ী ঠিক হওয়া কিন্তু অনেক কঠিন। তাই আমাদের ইনফেকশন থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে। আসুন আমরা প্রথমে জেনে নেই প্রস্রাবে ইনফেকশন কেন হয়। ইউরিন ইনফেকশন মূলত ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়ে থাকে। এটি সাধারণত মূত্রনালী, মূত্রথলি, কিডনি বা মূত্রথলিতে ব্যাকটেরিয়া প্রবেশ করার ফলেই ঘটে। ইউরিন ইনফেকশনের কারণগুলো হলো: 1. ব্যাকটেরিয়ার সংক্রমণ। ইউরিন ইনফেকশন হলে আমরা ইউরিন সিএস বা কালচার সেন্সিটিভিটি টেস্ট করে থাকি। এতে করে আমরা দেখতে পাই বেশিরভাগ পেশেন্টেরই প্রস্রাবে মাইক্রো অর্গানিজম হিসেবে ইসারশিয়া কোলাই, যেটাকে আমরা সংক্ষেপে ইকোলাই বলে চিনি, সেটি কিন্তু দেখা যায়। আর এটি সাধারণত 80% রোগীদের ক্ষেত্রেই দেখা যায়। এছাড়াও ক্লেবশিয়ালা সিডোমোনাস নামেও আরো জীবাণু ধরা পড়ে, তবে ইউরিন ইনফেকশনের জন্য কিন্তু ইসারশিয়া কোলাই বহুলাংশে দায়ী। এছাড়া মলদ্বার দিয়ে ব্যাকটেরিয়া মূত্রনালীতেও প্রবেশ করতে পারে। 2. পর্যাপ্ত পানি না খাওয়া। কম পানি পান করলে ইউরিনের মাধ্যমে ব্যাকটেরিয়া বের হতে পারে না, ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে। 3. মূত্র আটকে রাখা। দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেয়ে ইনফেকশন হতে পারে। 4. অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার। অপরিষ্কার নোংরা টয়লেট ব্যবহার করার ফলে মূত্রনালী থেকে ব্যাকটেরিয়া প্রবেশ করে ইনফেকশন তৈরি করতে পারে। 5. গর্ভাবস্থায়। গর্ভবতী নারীদের হরমোন পরিবর্তনের কারণেও কিন্তু ইউরিন ইনফেকশন দেখা দিতে পারে। 6. ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে। রক্তে অতিরিক্ত শর্করার মাত্রা বেশি থাকলে ইনফেকশন হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। 7. কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। কিছু ধরনের জন্ম নিয়ন্ত্রণ যেমন ডায়াফ্রাম বা স্পেরামাইসাইড ব্যবহারের ফলে ইউরিন ইনফেকশনের ঝুঁকি বাড়তে পারে। 9. যৌন সম্পর্ক। অনিরাপদ ও অপরিষ্কার যৌন সম্পর্কের ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এখন আমরা জানবো ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো কি কি। 1. ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া। 2. প্রস্রাবে জ্বালা পোড়া বা ব্যথা অনুভব করা। 3. প্রস্রাব থেকে বাজে গন্ধ আসা। 4. প্রস্রাব ঘোলাটে বা রক্ত মিশ্রিত হওয়া। 5. তলপেটে ব্যথা বা ভারী অনুভব করা। 6. জ্বর বা ঠান্ডা লাগা কিডনিতে সংক্রমণ হলে। এবার আসুন জেনে নেই ইউরিনের ইনফেকশন হতে প্রতিরোধের কিছু বিষয়। 1. প্রচুর পরিমাণে পানি পান করুন, দৈনিক অন্তত 4 থেকে 5 লিটার। 2. প্রচন্ড বেগ থাকা সত্ত্বেও প্রস্রাব কখনোই আটকে রাখবেন না, এতে করে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে ইনফেকশন হতে পারে। 3. টয়লেট ব্যবহারের পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 4. যৌন সম্পর্কের পরে প্রস্রাব করে ফেলুন। 5. সুস্থ স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। 6. কোনো লক্ষণ প্রকাশিত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এবার আসুন আমরা জানি ইউরিন ইনফেকশন হলে এর চিকিৎসা কি। ইউরিন ইনফেকশন হলে সাধারণত অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হয়, তবে কোন ওষুধটি সঠিক হবে তা নির্ভর করে সংক্রমণের ধরন, রোগের শারীরিক অবস্থা ও সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার উপর। ইউজুয়ালি আমরা ইউরিন সেন্সিটিভিটি টেস্ট যখন করি তখন 15 থেকে 20টা অ্যান্টিবায়োটিক ডোজ মুলার হিন্টন এগার প্লেটে বসাই এবং আমরা এটাকে ইনকিউবেশন করি প্রথমত 24 ঘন্টার জন্য অ্যারোবায়োকেলি মেথডে। তারপরে আমরা চেক দেই কোনো অ্যান্টিবায়োটিকটি
নির্দিষ্ট অর্গানিজম ধ্বংস করতে বেশি কার্যকরী। পর্যায়ক্রমে আমরা সেন্সিটিভিটি, ইন্টারমিডিয়েট, রেসিস্ট্যান্ট এই হিসাবে কাউন্ট করি। সব থেকে বেশি সেন্সিটিভিটির এরিয়া কাউন্ট হবে সেই অ্যান্টিবায়োটিক সব থেকে বেশি কার্যকরী হবে। তো এখন আমরা জানবো সম্ভাব্য যে অ্যান্টিবায়োটিক ডোজগুলো সেন্সিটিভিটি টেস্টে ব্যবহার করা হয় ও যে অ্যান্টিবায়োটিক গুলো বেশি সেন্সিটিভ হয়। 1 অ্যামিকাসিন, 2 অ্যামোক্সিক্লাভ, 3 অ্যাজিথ্রোমাইসিন, 4 সেপিক্সিম, 5 সেপ্ট্রাজিডিম, 6 সেপ্ট্রিয়াক্সন, 7 সেফোরক্সিম, 8 সেফ্রাডিন, 9 সিপ্রোফ্লক্সাসিন, 10 কোলিস্টিন, 11 ডক্সিসাইক্লিন, 12 জেন্টামাইসিন, 13 নিটিলমাইসিন, 14 ইমিপেনাম, 15 মেরুপেনাম, 16 নাইট্রোফুরেনশিয়ান, 17 নালিডিক্সিক অ্যাসিড, 18 লিভোফ্লক্সাসিলিন, 19 টেট্রাসাইক্লিন। মোটামুটি এই অ্যান্টিবায়োটিক ডোজগুলো আমরা সেন্সিটিভিটি টেস্টে বসিয়ে থাকি। এই অ্যান্টিবায়োটিকের মধ্যে সবথেকে বেশি কার্যকরী অ্যান্টিবায়োটিক গুলোর নাম হলো 1 অ্যামিকাসিন, 2 সেপ্ট্রিয়াক্সন, 3 কোলিস্টিন, 4 জেন্টামাইসিন, 5 নিটিলমাইসিন, 6 ইমিপেনাম, 7 মেরুপেনাম। মোটামুটি এই অ্যান্টিবায়োটিক গুলো ইউরিনের সেন্সিটিভিটি টেস্টে সেন্সিটিভ হিসেবে কাজ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তাই এই অ্যান্টিবায়োটিক গুলো প্রিফার করতে পারেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি সামান্য ভিডিওটি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ইউরিনের আরো তথ্য পেতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।